ওয়েলকাম। এসএলএসটি যে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেকেন্ড এসএলএসটি 31শে ডিসেম্বরের মধ্যে এই সমগ্র নিয়োগ প্রক্রিয়াটা শেষ করার কথা। এসএসসি কি পারবে নিয়োগটা কমপ্লিট করতে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আর 1 টাকার উত্তর, না, পারবে না। হ্যাঁ, আমি আগেও বলেছি, অনেকে ব্যঙ্গ করেছেন যে 31 ডিসেম্বর 2025-এর মধ্যে এসএসসি এই নিয়োগ কোনোভাবেই কমপ্লিট করতে পারবে না। যদি না পারে তাহলে কি হতে চলেছে? এর পরে নিয়োগ হলে সেই নিয়োগের বৈধতা থাকবে তো, নাকি আবার সেই থার্ড কাউন্সিলিং এর পরের থেকে যারা ডাক পেয়েছে 16 সালে তারা সবাই টেন্টেড হয়ে যাওয়ার মতন অবস্থা কিছু হবে? 11-12-এর তো তাও নয়, কয়েকটি সাবজেক্টের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, বাকিগুলো নয় শেষ করে ফেলবে ডিসেম্বরের মধ্যেই। নবম দশমের তো এখনো কোনো খবর নেই। তাহলে তার কি হবে? কি হবে তাহলে? 16 সালের যোগ্য যারা শিক্ষক ছিলেন, শিক্ষিকা ছিলেন, তারা তো 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত সুপ্রিম কোর্টের বলে বেতন পাচ্ছেন, চাকরিতে আছেন বহাল। তারপরের দিন থেকে অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকে তারা তো সুপ্রিম কোর্টের নির্দেশ বলে তাদের তো আর সেই চাকরিটা থাকবে না। এখনো পর্যন্ত কিন্তু এটাই কথা। তাহলে কি হতে পারে? কি কি সম্ভাবনা আছে? এসএসসি কি করতে চলেছে? সামনে কোন পদগুলো আছে? ভবিষ্যৎ কতটা ভালো আর কতটা অন্ধকারময়? সেইগুলোই আজকে আমরা একটু আলোচনা করব। অবশ্যই একতরফা নয়, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সব মতামত আমার সাথে সহমত হতে হবে তাই নয়, আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের সুস্থ মতামত আমাদের অনেক কিছু শেখায়, আমাকে অন্তত অনেক কিছু শিখতে সাহায্য করে। এবারে যেটা আসছে, 31 ডিসেম্বরের মধ্যে যদি এই নিয়োগটা কমপ্লিট না করতে পারে, অনেকগুলো সমস্যার সম্মুখীন কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে হতেই হবে। কারণ সুপ্রিম কোর্ট লাস্ট ডেট বলে দিয়েছিল 31 ডিসেম্বর 2025 এর মধ্যে কমপ্লিট করতে। কিন্তু এসএসসি প্রথম থেকে একটা গা ছাড়া ভাব দিয়ে চলছিল। কিন্তু দেখেছেন বিষয়টা, নোটিফিকেশন জারি হলো, তারপরে এই পরীক্ষা হলো, এই রেজাল্ট আজ দি কাল দি, মানে ছেলে খেলা। তারপরে প্রশ্নর যা মান বিভিন্ন সাবজেক্টে, তারপরে চললো চ্যালেঞ্জিং পর্ব, তার উত্তর যে ফাইনাল অ্যান্সার, কি বিভিন্ন কিছু নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে। বিশেষত আমার এডুকেশন সাবজেক্টেও ছিল, অন্যান্য সাবজেক্টেও ছিল। কোনোটার 2টো উত্তর, কোনোটার 3টে উত্তর, কোনোটার উত্তর আছে প্রশ্ন নেই, প্রশ্ন আছে উত্তর নেই, বিভিন্ন রকম সমস্যা আছে। এই সমস্যা সত্যিই মানে শেষ করবার মতো নয়, কিন্তু আলটিমেটলি কিন্তু বড় সমস্যা সামনে আসছে। এবারে যেটা সংবাদপত্রের প্রকাশ হোক না হোক, আমরা বুঝতেই পারছিলাম এসএসসি, আগেও আমি বলেছি 2-3 দিন আগে দুটো ভিডিওতে বলেছি, এসএসসি কিন্তু আবার সুপ্রিম কোর্টে যাবে, যেতেই হবে। সুপ্রিম কোর্টে শীতকালীন অবকাশ শুরু হবে সম্ভবত 19 ডিসেম্বর। তার আগেই হয়তো এসএসসি সুপ্রিম কোর্টে যাচ্ছে। যে কি বলবে, কি নিয়ে? যে আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। কেন? দোষারোপ কিন্তু আমাদের করবে যে বিভিন্ন মামলা মোকদ্দমায় আমরা জড়িয়ে গেছি। এই মামলা মোকদ্দমার জন্য আমাদের কি হচ্ছে, ফল প্রকাশে দেরি হয়েছে, বিলম্বিত হওয়ার কারণে সম্ভব হয়নি। কিন্তু মাইলর্ড, এই যে আমাদের প্রসেসিং অনগোয়িং আছে, চলছে তো। এই যে আমরা ভাইবা নিচ্ছি, ইন্টারভিউ নিচ্ছি, একাদশ দ্বাদশ প্রায় শেষ করে এনেছি, এরপরে নবম দশমটা ধরবো, তারপরে শুরু করব। আমাদের আর 2-3-6 মাস, যাই হোক, একটা টাইম দিন, সময় চাইবে। কি দেখাবে? ওই যে আগেই বলছিলাম, আগের ক্লাসটাতে আজকে বলেছি, অশ্বত্থম হতইতি গজের মতো, যে দেখাবে এই যে দেখুন মাইলর্ড, আমাদের তো এই যে চলছে, মোটামুটি ভাবে আমরা শেষ করে ফেলতে পারতাম, শুধু মামলা মোকদ্দমার জন্য পারিনি। ঠিক আছে, এইবার সুপ্রিম কোর্ট কি টাইমটা দেবে? দেখুন, এখানে অনেকগুলো প্রশ্ন। প্রথম কথা, আমি মেনে নিলাম সুপ্রিম কোর্ট সময় দিল আরো 2-3-4-6 মাস। এই যে যারা যোগ্য শিক্ষক, তাদের চাকরিটার এক্সটেনশনটা চাইবে সুপ্রিম কোর্ট, সেটা করবে তো? কোন গ্রাউন্ডে? যে আমাদের পঠন পাঠনের সমস্যা হবে, সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, তার ইনভিজিলেশন আছে, তারপরে আপনার খাতা দেখা আছে, এইগুলো বহু কাজ আছে। সমস্ত শিক্ষক, 26,000 শিক্ষক যদি না থাকেন, একদম শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে, এই সমস্ত বলবেন, যুক্তি আছে কথা। কিন্তু সুপ্রিম কোর্ট সেটা কি এক্সটেনশন করবেন? যদি এক্সটেনশন না করেন, ভাবুন, তাহলে কিন্তু এই যোগ্য শিক্ষকদের কিন্তু সার্ভিস ব্রেক হয়ে যাবে, গ্যাপ চলে আসবে। প্রত্যেকে একাদশ দ্বাদশের ডাক পেয়েছেন বা সুযোগ পাবেন তার গ্যারান্টি নেই। আর একাদশ দ্বাদশের যে প্যানেলগুলো হচ্ছে, এরপরে কিন্তু ভাবুন ফাইনাল প্যানেল হবে, এখন ইন্টারভিউ হচ্ছে, তারপরে কাউন্সেলিং আছে, তারপরে বিদ্যালয়ে যোগদান,
বিষয়টা কিন্তু এখনো 20 বাও জলে রয়েছে, 20 বাও না হলেও 18 বাও জলে, অনেকটাই দূরে কিন্তু সমস্ত প্রক্রিয়াটা। ইন্টারভিউ মানেই কিন্তু শেষ নয়, এরপরে একটা ফাইনাল প্যানেল বেরোবে, কারা ডাক পেলো কারা ওয়েটিংয়ে থাকলো, তারপরে কাউন্সেলিং হবে, স্কুল চয়েস হবে, তারপরে তো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার ব্যাপার আছে, তারপরে জয়নিং। এর মাঝখানে ফ্রিতে অনেকগুলো মামলা মোকদ্দমা আছে, এরা যেভাবে কাজ করছে কোনোটাই মামলা মোকদ্দমা ছাড়া হয়নি। আমাদের আশঙ্কা আগামী কোনো কাজও মামলা মোকদ্দমা ছাড়া হবে না। আমরা চাই না হোক সুস্থভাবে হোক, কিন্তু এরা সুস্থভাবে করবে না, সেটা বোঝাই গেছে, করতে পারবে না হয়তো বা। এবারে যেটা প্রশ্ন আসছে, তাহলে সুপ্রিম কোর্ট কি কি করতে পারে? প্রথম কথা, সুপ্রিম কোর্ট সব মেনে নিতে পারে যে হ্যাঁ ঠিক আছে, এটা বাড়িয়ে দেওয়া না, 3 মাস 2 মাস 1 মাস যাই হোক, 31শে জানুয়ারি বা 28শে ফেব্রুয়ারি যাই হোক না কেন, এতই মার্চ অব্দি একটা সময় দিল এসএসসিকে, এর মধ্যে টোটাল প্রক্রিয়াটা বাবা তোমাকে কমপ্লিট করতে হবে। এসএসসি যেভাবে এগোচ্ছে হয়তো করে ফেলবে, কিন্তু সেই যোগ্য শিক্ষক যারা ছিলেন, 16 শিক্ষিকা ছিলেন, তাদের বেতনের দাবিটা মানবে তো না? বলবে ঠিক আছে তোমরা প্রসিডিউর করো, এদেরকে আর কিন্তু আমরা কোনো রক্ষা কবচ দিলাম না। তাহলে বিপদে বললেন, তার সার্ভিস কন্টিনিউশন আর থাকছে না, ব্রেক হচ্ছে, অনেক রকম একটা সমস্যা আসবে, শিক্ষা খাতের সমস্যা, বিভিন্ন রকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, সেই সময়ে কিন্তু আবার একটা সমস্যা তৈরি হবে। তার মাঝখানে কিন্তু ভোট আসছে, এটা মাথায় রাখবেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগিয়ে আনা হচ্ছে 26শে বিধানসভার ভোট। সবচেয়ে আশঙ্কার যেটা, এইটা যদি ভোটের আগে সমাধান না হয় তাহলে কিন্তু অনেকটাই অশনি সংকেত আমি ব্যক্তিগতভাবে মনে করি আছে। ধরুন একবার ভোটের ঢাকে কাঠি পড়ে গেল, যদি নির্বাচন প্রক্রিয়ার সমস্ত কিছু লাগু হয়ে যায়, আদর্শ আচরণবিধি, যদি এটা অনগোয়িং প্রসেস হয়তো জয়েনিং করাতে পারবে, কিন্তু যদি সেই সদিচ্ছা বা কোনো কারণে তখন কোর্টের কোনো অর্ডার, হাজারো মামলা চলছে, কোনো একটা কারণের জন্য একবার স্টপ হয়ে যায়, ভোট মিটে গেলে এই দায়ভার কে নেবে, কিভাবে নেবে, সেটা নিয়ে কিন্তু অনেকগুলো আশঙ্কার জায়গা আছে। যদি কোনো কারণে সরকার পরিবর্তন হয়, দেখুন আমি রাজনৈতিক বিশ্লেষক নই, রাজনীতি নিয়ে কথা বলবো না, যদি কোনো কারণে অন্য কোনো গভর্নমেন্ট XYZ চলে আসে, তাদের অবস্থানটা কি হবে? সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে কেউ নয়, কিন্তু সরকারের অবস্থানটা অনেকটাই কিন্তু কারণ দায়ী হয়। আবার এই সরকারও যদি থেকে যায়, ভোট পেরিয়ে গেলে ভোটের আগে তাদের যে তাগিদটা, সেটা ভোটের পরে থাকবে তো? এই আশঙ্কাগুলো সত্যি না হোক, সেটা আমি চাইবো না হয় যেন, আমার এই আশঙ্কা যেন সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত হই আমি, সেটাই আমি চাইবো, কিন্তু আশঙ্কাটা কিন্তু থেকে যাচ্ছে। তাই আমরা চাইবো যা হোক প্রক্রিয়াটা, নিয়োগটা যেন ভোটের আগে, অর্থাৎ এই 31শে ডিসেম্বরের মধ্যে হলেই ভালো হতো, ম্যাক্সিমাম আর 1 মাস, জানুয়ারির মধ্যে যাতে ভোট ঘোষণার আগে সমস্ত বিষয়টা নিষ্পত্তি হোক। যারা যোগ্য ফ্রেশার, যোগ্যতা বলে যারা ডাক পাচ্ছেন, তারা বিদ্যালয়ে যান, একজন শিক্ষক হিসেবে যোগদান করুন, সেটাই আমরা চাইবো। কিন্তু এসএসসি বিভিন্নভাবে এটা বিলম্ব কিন্তু করছে। হ্যাঁ, অনেক মামলা মোকদ্দমা হয়েছে, কিন্তু মামলাগুলো কিন্তু এমনি এমনি হয়নি, তার অনেক গ্রাউন্ড আছে, অনেক কারণ আছে। আমরা আগেও বলেছিলাম 31শে ডিসেম্বরের মধ্যে এসএসসি কিছুতেই এই নিয়োগটা করতে পারবে না। আবার সুপ্রিম কোর্ট, এরপরে রয়েছে এক্সপিরিয়েন্স নম্বরের একটা মামলা এখনো ঝুলে আছে, অনেকগুলো মামলা, 9-10-এর শিক্ষকরা 11-12-এ আপনার যে পাবে কিনা, এক্সপিরিয়েন্স নম্বর পাবে কিনা, অভিজ্ঞতা, সেটা নিয়ে মামলা রয়েছে। একটা নোটিশ দিয়ে এসএসসি অলরেডি জানিয়েছে, কোর্টের ভাগ্যের ওপর নির্ভর করবে। এই মামলাগুলোর রেজাল্ট ভার্ডিক্ট যদি মাঝখানে আসে, তাহলে কিন্তু সমগ্র চিত্রটা বদলে যেতে পারে। ফলে দ্রুততার সাথে যদি নিয়োগটা হয় তবেই মঙ্গল, না হলে এই ভোটটা কিন্তু বড় বালাই। এই মিটে গেলে টোটাল বিষয়টা কিন্তু আমরা যা ভাবছি, আমাদের যা আশা বা অনেকের যা আশঙ্কা, সব কিন্তু গুলিয়ে একটা তালগোল পাকিয়ে যেতে পারে। তাই এসএসসি কি চাইছে সেটা তো বুঝতে পারছি একরকম, কিন্তু কাজে দেখছি আর একরকম। আমরা চাই দ্রুততার সাথে মিটুক, কেমন যেন একটা ঢিলে ঢালাভাবে সব কিছু চলছে, এটা না হলেই ভালো। আসল উদ্দেশ্যটা কি সেটা আমিও জানি না। আপনাদের কি মনে হয় নিয়োগটা কতটাই, ভবিষ্যৎ কতটা, কিভাবে দেখছেন? দেখুন আমি কিন্তু কাউকে নেতিবাচক মনোভাব করবার জন্য আশাহত করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু যে বলে ঘর পড়া গরু সিঁদুরে মুখ দেখলে ভয় পায়, আমার হয়েছে সেই অবস্থা। এই পরিস্থিতিটা কিন্তু খুব সুখকর মনে হচ্ছে না। আমরা চাই খুব দ্রুততার সাথে নিয়োগটা কমপ্লিট হোক, কিন্তু তার চেয়ে একটা বড় শর্ত স্বচ্ছতার সাথে যাতে হয়, এইটা দেখি, এইটা যেন থাকে, সেই অনুরোধটা, সেই আশাটাই আমরা রাখছি। আপনাদের কি মনে হয়?
অবশ্যই মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।